সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাদের রিটেনের ফল আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে, এটা জানিয়ে দিয়েছে এনটিআরসিএ। এবং অক্টোবর মাসেই ভাইবা পরীক্ষা শুরু করার জন্য এনটিআরসি তড়িঘড়ি করে উঠে পড়ে লেগে গেছে। দেখা যাক কী হয়। তবে আমার মনে হয় যে নভেম্বরের প্রথম দিক দিয়ে ভাইবা শুরু হবে। আর নভেম্বরের প্রথমে যদি ভাইবা শুরু হয়, 2 মাস ব্যাপী ভাইবা হয় সাধারণত, তাহলে নভেম্বর ডিসেম্বর ভাইবা চলবে, জানুয়ারিতে ফল প্রকাশ হবে এবং ফেব্রুয়ারি কিংবা মার্চে গণবিজ্ঞপ্তি পেতে পারেন আপনারা, হতে পারে এরকমের। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই এনটিআরসিএ তাদের গতি বাড়িয়ে দিয়েছেন মনে হচ্ছে। অলরেডি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিকুইজিশন নেওয়া শুরু হয়ে গেছে। রিকুইজিশনের পরপরই কিন্তু শূন্যপদ কালেক্ট করবে এনটিআরসিএ। স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে যেসব সাবজেক্টে শূন্যপদ রয়েছে এবং চাহিদা চাইবে তারা, সেই শূন্যপদের তথ্য কিন্তু এনটিআরসিএ 1 মাস পরেই। গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 96,000-এর মতো শূন্যপদ খালি ছিল। তার মধ্যে 16 এবং 17তমরা যারা মানে নিবন্ধনধারী ছিল তারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছে এবং অনেকেরই প্রায় 80%-এর জব হয়ে গেছে। প্রায় 74,000 শূন্যপদ এখনও খালি আছে। আর এই 74,000 শূন্যপদের সাথে আরও বিপুল সংখ্যক শূন্যপদ যোগ হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা দিবে 17তম এবং 16তমদের মধ্যে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেননি তারাও আবার আবেদন করতে পারবেন এই ষষ্ঠ 18তম নিবন্ধনধারীদের জন্য আরেকটা সুখবর হলো আপনাদের খুব কম সংখ্যক মার্কেই আপনারা টিকতে পারবেন। যেহেতু নতুন প্রশ্ন কাঠামো, প্রশ্নের ধরন পরিবর্তন, তাই প্রার্থীদের একটু প্রশ্ন বুঝতে অনেকের সমস্যা হয়েছে। আমি মনে করি কম সংখ্যক মার্কেই টিকতে পারবেন। যদিও প্রিলিতে 40% মার্ক পেলে উত্তীর্ণ হতে পারে, কিন্তু লিখিত এবং ভাইভায় মূলত কোনো পাস মার্ক নেই। তবে প্রার্থীদের যোগ্যতার বিচারে 40% মার্ক কাভার করতে হবে শুধুমাত্র মেধা তালিকায় চান্স পেতে। অর্থাৎ জাতীয় মেধা তালিকায় আপনার নাম উঠতে হলে প্রার্থীকে ন্যূনতম 40% মার্ক কাভার করতে হবে, হোক সেটা লিখিত অথবা ভাইভা। সেটাও কিন্তু বলা আছে এনটিআরসি এর রুলসে। তবে 18তম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন চূড়ান্তভাবে, অর্থাৎ ভাইভা পরীক্ষার পরে যে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয় সেই চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন, তারা সবারই কিন্তু চাকরি হবে, যেমনটি হয়েছিল 17তমদেরও। কারণ 16 এবং 17তমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছে এবং সবারই চাকরি হয়েছে। কিছু সংখ্যক বাদ পড়েছে, যেমন 2400-র মতো বাদ পড়েছে। এটা বাদ পড়ার কারণ হলো তারা নিজেরাই কাগজপত্র জমা দেননি অথবা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেননি, যার কারণে তারা বাদ পড়েছেন। এছাড়া কিন্তু এনটিআরসিএ তাদেরকে বাদ দেয় নাই। সবাই স্কুল যে গণবিজ্ঞপ্তিতে যে যা স্কুল চয়েস দিয়েছিল সেই চয়েসের পরিপ্রেক্ষিতে সবারই কিন্তু জব হয়েছে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তমদের জন্য এটা একটা চূড়ান্ত সুযোগ এবং এই সুযোগ হাতছাড়া করার কোনো কারণ নেই। আপনারা চাকরি নিতে পারেন। আমি নতুন প্রতিষ্ঠানে জয়েন করেছি, ইনশাআল্লাহ ভালো কাটছে, ভালো চলছে, আলহামদুলিল্লাহ। সামনের দিনগুলোও ভালো যাবে। আপনার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি ফয়সাল বিন ইব্রাহিম। ধন্যবাদ সবাইকে।